Today, I am discussing the product operation software quality factor. Before I discuss this, please go to the first what I have already discussed. I will show you the McCall's factor model. This is a three types. Okay, product operation factor, product revision factor, product transition factors. And in product operation factor, we have 5 parameters. What is this 5 parameters? Correctness, reliability, efficiency, integrity, and usability. Now, correctness. Correctness and reliability, I have already told you in previous class. Now, I have discussed efficiency, integrity, and usability. Clear? What is efficiency? It deals with hardware resource need to perform the different functions of the software system. It includes processing capabilities given in megahertz, CPU processor capacity, storage capacity, and data communication capacity. তাহলে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি জিনিসটাকে আমরা কিভাবে মেজার করব? তাহলে একটা হচ্ছে প্রসেসরের স্পিড, মানে কতটা হাই এন্ডের সলিউশন। একটা হচ্ছে স্টোরেজ, যেটাকে আমি এক কথায় স্টোরেজের ক্যাপাসিটি বা আইওপস, ইনপুট আউটপুট অপারেশন পার সেকেন্ড যেটা বলি, মানে স্টোরেজে কেউ ডেটা ইনপুট করবে এবং ডেটাটাকে বের করবে। এই যে প্রসেসিং পিরিয়ডটা, এটাকে আমি আইওপস বলতে পারি। আইওপস হচ্ছে দু প্রকারের হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো ইউজার যেটা কমান্ড মারছে যে এই রিকোয়ারমেন্টটা এই টেবিল থেকে এই ডেটাগুলো দাও, স্টোরেজ সেগুলোকে ম্যানিপুলেট করে নিয়ে তোমাকে প্রসেস করছে। তো এই ইন বিটুইন এইটা করতে, এই সাইকেলটা কমপ্লিট হতে কিরকম টাইম লাগছে, সেটাই হচ্ছে আইওপস, ইনপুট আউটপুট অপারেশন পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে তার অপারেশন ক্যাপাবিলিটি। and the data communication capability নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে এমবিপিএস আর জিবিপিএস, তারপরে তো প্রসেস হবে সেটার উপর, মানে এই তিনটে প্যারামিটারের উপরে দাঁড়িয়ে আছে এফিসিয়েন্সি ব্যাপারটা। It also deals with time between recharging of the system portable unit, such as information system units located in portable computer or metrological units placed outdoors. Yeah. তাহলে গেল ওটা এফিসিয়েন্সিটা মাপা। এবার ইন্টিগ্রিটিটা মাপার জন্য খুব সহজ উপায় হচ্ছে দিস ফ্যাক্টর ডিলস উইথ দ্য সফটওয়্যার সিস্টেম সিকিউরিটি, that is to prevent access to unauthorized person. Also, to distinguish between the group of people to given read as well as write permit. This factor deals with the software system security, that is to prevent access to unauthorized, তার মানে কি আমরা সিকিউরিটি লেভেলটা চেক করব। কিরকম সিকিউরিটি সফটওয়্যারটা পেতে গেলে, যদি এটা স্ট্যান্ডালোন একটা সফটওয়্যার হয় তাহলে তার একটা অথেন্টিকেশনের ব্যাপার থাকবে, ডেটাবেস অথেন্টিকেশনের একটা ব্যাপার থাকবে। তো এই সমস্ত যে মানে সিঙ্গেল সাইন অন একটা ব্যাপার থাকে, এসএসও লগইন, তাহলে এই ডেটাবেসের ক্ষেত্রে এরকম থাকবে, ওয়েবের ক্ষেত্রে এরকম থাকবে। এছাড়া যে সিকিউরিটিটা দিতে পারি আমরা, সেটা হচ্ছে যদি এটা কোনো রিমোট থেকে আসে তাহলে তার এসএসএল সিকিউরিটিটা কি আছে, বা হোয়াট ইজ ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সিসকো ভিপিএন বা আইপিসেক ভিপিএন, বা কোন টাইপের আমি ভিপিএন সলিউশন ইউজ করছি,
এসএসএল সলিউশন, মানে কোন টাইপের সলিউশন ইউজ করছি এইটা আমাকে দেখে নিতে হবে। প্রোডাক্ট সাপ্লায়ার কোয়ালিটি ফ্যাক্টরস, এবার ইউজেবিলিটি রিকোয়ারমেন্টস ডিল উইথ দ্য স্টাফ resources need to train a new employee and to operate the software. Usability requirements deal with the staff resource needed to train a new employee and to operate the software system. Yeah. তার মানে ব্যাপারটা হচ্ছে যে একটা সফটওয়্যারকে অপারেট করতে গেলে আমার কি কি লাগবে সেইটা আমাকে তার নতুন কেউ এলে তাকে আমার ট্রেন করিয়ে নিতে হবে। তাহলে দিস ইজ দ্য প্রোডাক্ট অপারেশন ফ্যাক্টর গুলো কমপ্লিট হলো। তাহলে আমরা কি কি করলাম? আমরা করলাম কারেক্টনেস, রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি তিন রকম এফিসিয়েন্সি, প্রসেসর এফিসিয়েন্সি চেক, হার্ড ডিস্কের এফিসিয়েন্সি বা স্টোরেজের এফিসিয়েন্সি, এবং যে কমিউনিকেশন লিঙ্ক ব্যান্ডউইথ এফিসিয়েন্সি। ইন্টিগ্রিটি, পাসওয়ার্ডের ব্যাপারটা আমরা এখানে দেখলাম। ইউজেবিলিটি, কি করে ইউজ করব সেটা ট্রেন করিয়ে দিতে হবে। দিস ইজ দ্য প্রোডাক্ট অপারেশন। এই প্যারামিটার গুলো সমস্ত কিছু ঠিক থাকলে অপারেশনটা ঠিক আছে। ওকে, নাও সেকেন্ড পয়েন্ট, তার আবার তিনটে প্যারামিটার, প্রোডাক্ট রিভিশন কোয়ালিটি ফ্যাক্টর। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ম্যাকলস মডেল, three software quality factors are included in the product revision category: maintainability, flexibility and testability. এই তিনটে প্যারামিটার। Maintainability requirements determine the efforts that will be needed by user and maintenance personnel to identify the person for software failures. Maintainability requirements determine the effort that will be needed by user and maintenance personnel to identify the reason for software failure, to correct the failure and to verify the success of the correction. Example, typical maintainability requirement: the size of the software module will not exceed 30 statements. The programming will adhere to the company coding standards and guidelines. Yeah, এটা হচ্ছে মেইনটেইন, কিভাবে মেইনটেইন করব। ফ্লেক্সিবিলিটি, the capabilities that if and efforts required to support adaptive maintenance activities are covered by flexibility requirement. Capabilities and efforts required to support adaptive maintenance activities are covered by flexibility requirements. This factor requirement also support perfective maintenance activities, such as changes and addition to the software in order to improve its service and adapt it to challenge in the firm technical or commercial environment. তাহলে what is flexibility? মানে ফ্লেক্সিবিলিটিটা আনতে গেলে আমাকে কি করতে হবে? Simple, the capabilities and efforts required to support adaptive maintenance activities are covered by flexibility requirements. These factors, এই যে flexibility factorটা requirements also support perfective maintenance activities such as changes and addition to the, মানে এই যে changes activity এগুলোতে একটু flexibility আনতে হবে, আছে কিনা সেটা দেখতে হবে। Now last one is testability. Deal with the testing of an IS and as well as with its operation, providing predefined intermediate result and log files, automatic diagnostic performed by the software system period starting of the system to find out whether all components of systems are working order. মানে আমাকে এই সিরিয়াল অর্ডার গুলোকে চেক করতে হবে, obtain a report about default file. ওকে, তাহলে এটা হচ্ছে টেস্টেবিলিটি। নাও প্রোডাক্ট ট্রানজিশন সফটওয়্যার, এবার আসবে প্রোডাক্ট ট্রানজিশন সফটওয়্যার। এর আবার তিনটে প্যারামিটার। অ্যাকর্ডিং টু ম্যাকলস মডেলস,
three software quality factors are included in the product transition category that deals with the adaptation of the software to other environment and its interaction with other systems. These factors are as follows: portability, reusability, interval. আমি একটুখানি তোমাদেরকে এবারে একটু ফার্স্টের দিকে নিয়ে যাই, তাহলে আমরা এতক্ষণ কি করলাম দেখো। এই যে ম্যাকওয়ালস বলছে এর যে তিনটে ধাপ বলেছিলাম, যে প্রোডাক্ট রিভিশন, প্রোডাক্ট ট্রানজিশন, প্রোডাক্ট অপারেশন। প্রোডাক্ট অপারেশনের মধ্যে যে পাঁচটা প্যারামিটার, কারেক্টনেস, ইউজেবিলিটি, এফিসিয়েন্সি, রিলায়েবিলিটি, ইন্টিগ্রিটি, কমপ্লিট। প্রোডাক্ট রিভিশনের ক্ষেত্রে কি করলাম, মেনটেনেবিলিটি, কিভাবে মেনটেন করব, কি কি ফ্লেক্সিবিলিটি রাখা উচিত, টেস্টেবিলিটিতে কি কি প্যারামিটার মাপা উচিত, প্রোডাক্ট রিভিশন হয়ে গেল। নাও পোর্টেবিলিটি, রিইউজেবিলিটি, ইনকর্পোরেবিলিটি ইন প্রোডাক্ট ট্রানজিশন, আমাদের এই পার্টটা এখন করব। তার মানে এইটা টোটাল আমার 11 প্যারামিটার। এই 11 প্যারামিটার যদি সাপোর্ট করে কোনো মডেল আমরা বানাই ম্যাকওয়াল ট্রায়াঙ্গেল কোয়ালিটি, তাহলে আমার কোয়ালিটি প্রুফ একটা এলিমেন্ট বেরোবে। ওকে, তাহলে আমরা চলে যাই থার্ড ওয়ানে। পোর্টেবিলিটি, reusability, ওকে। তাহলে পোর্টেবিলিটি, tens of the software system আচ্ছা, পোর্টেবিলিটি এই পার্টটা, প্রোডাক্ট ট্রানজিশন সফটওয়্যার কোয়ালিটি ফ্যাক্টর, এই পার্টটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। ওকে, ক্লিয়ার?